আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারহানা ইসলাম জেমি, প্রিয় বোন আমার, আমি তোমাকে নিয়েই কিছু বাক্য আজ ব্যয় করলাম। দেখো, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটা চমৎকার ঘটনা তোমার কাছে আজকে আমি শেয়ার করব। ইরাকের একজন আল্লাহর ওলি হাসান আল বসরি রহমতুল্লাহ আলাই হাসান আল বসরি রহমতুল্লাহ আলাই বলেছেন, তোমরা পৃথিবীতে ভালো মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে তৎপর হও, কারণ এই সম্পর্কের কারণেই হয়তো তোমরা আখিরাতে অনেক বেশি পরিমাণে উপকৃত হতে পারবে। তাকে জিজ্ঞাসা করা হলো, শায়েখ, সেটা কিভাবে? উত্তরে তিনি বললেন, যখন জান্নাতীরা জান্নাতে অধিষ্ঠিত হয়ে যাবে তখন তারা পৃথিবীর ঘটনা স্মরণ করবে এবং তাদের পৃথিবীর বন্ধুদের কথা মনে পড়ে যাবে এবং তারা বলবে, ইয়া রব্বুল আলামিন, আমি তো আমার সেই প্রাণ ও প্রিয় বন্ধুকে জান্নাতে দেখছি না, কি করেছিল সে? তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, সে তো জাহান্নামী। তখন সেই মুমিন ব্যক্তি আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমার বন্ধুকে ছাড়া আমার কাছে জান্নাতের আনন্দ পরিপূর্ণ হচ্ছে না। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করবেন অমুক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাতে। তার বন্ধু জাহান্নাম থেকে রক্ষা পেল এই কারণে নয় যে সে তাহাজ্জুদ পড়তো বা কোরআন পড়তো বা সদকা করতো বা রোজা রাখতো, বরং সে মুক্তি পেল কেবল এই কারণে যে তার বন্ধু তার কথা স্মরণ করেছে এবং সে ছিল ঈমানদার। তার জান্নাতি বন্ধুর সম্মানের খাতিরে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তখন জাহান্নামীরা অত্যন্ত অবাক হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে জানতে চাইবে, কি কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো? তার বাবা কি শহীদ? তার ভাই কি শহীদ? তার জন্য কি কোনো ফেরেশতা বা নবী শাফাআত করেছেন? বলা হবে না, বরং তার বন্ধু জান্নাতে তার জন্য আল্লাহর কাছে অনুরোধ করেছেন। সুবহানাল্লাহ। একথা শুনে জাহান্নামীরা আফসোস করে বলবে, হায়, আজ আমাদের জন্য কোনো শাফায়াতকারী নেই। জীবনভর নিজে যেমন পাপাচারে লিপ্ত ছিলাম, পাপের সাগরে হাবুডুবু খেয়েছিলাম, একইভাবে যত বন্ধু বান্ধবের সাথে মিশেছি তারাও পাপাচারে। আফসোস, যদি একজন দিনদার বন্ধুর সাথে নিজের সখ্যতা গড়ে তুলতাম। আজ আমাদের জন্য কোনো সত্যিকারের বন্ধু নেই। যার উল্লেখ আছে এই আয়াতগুলোতে। পবিত্র কোরআনে এই সম্পর্কে সূরা শুআরার 100 থেকে 101 নং আয়াতে বলা হয়েছে, ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম। হায়, আজ আমাদের কোনো সুপারিশকারী নেই আর কোনো সহৃদয় বন্ধু নেই। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে সূরা যুখরুফের 67 নং আয়াতে বলেছেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বন্ধুরা সেদিন হয়ে পড়বে একে অপরের শত্রু, তবে মুমিন ব্যতীত। প্রিয় বোন, বাংলা ভাষায় একটি জনপ্রিয় প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনার বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে সচেতন হন। কে জানে কোন বন্ধুর উসিলায় আপনি কাল কিয়ামতের ময়দানে শাফায়াত হয়ে যাবেন। হ্যাঁ, এখানে একটু কথা বলে রাখি, এমনটা ভাববেন না যে আপনি জীবনভর পাপাচার করে যাবেন, অন্যায় অত্যাচার জুলুম করে যাবেন, আল্লাহর নাফরমানি করবেন আর কয়েকজন ভালো মানুষের সাথে সুসম্পর্ক রেখে জান্নাতে চলে যেতে পারবেন। এমনটা ভাববেন না। প্রিয় বোন, আসলেই আপনার নিয়ত যদি হয় সেরকম, তবে জেনে রাখুন আপনার থেকে বড় পরিকল্পনাকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তার থেকে শ্রেষ্ঠ পরিকল্পনাকারী কেউ নেই। তাই আল্লাহর সাথে পরিকল্পনা করবেন না। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করুন দুনিয়াতে নেক আমল করার জন্য এবং সিরাতুল মুস্তাকিমের প্রতি নিজেকে পরিচালিত করার জন্য। পাশাপাশি অবশ্যই যত বন্ধু নির্বাচন করবেন, দিনদার, নেককার, প্রশান্ত আত্মার বন্ধুদের নির্বাচন করুন। তাদের সাথে সখ্যতা গড়ে তুলুন, আন্তরিকতা, ভালোবাসা, সুসম্পর্ক গড়ে তুলুন। ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই আপনার বন্ধুরা আপনার জন্য নাজাতের কারণ হতে পারে। প্রিয় বোন, আমার ব্যক্তিগত জীবনে খুব বেশি বন্ধু নেই, আর এত বন্ধু প্রয়োজনও নেই। এমন একজন পেলেই তো যথেষ্ট যে জান্নাতে যাওয়ার পর আমাকে সেখানে না পেলে সে খুঁজবে। সত্যি কি এমন কেউ কি আছে যে জান্নাতে যাওয়ার পর আমায় না পেলে খুঁজবে? নিজেকে নিজেই প্রশ্ন করুন। প্রিয় বোন, তাই বলছিলাম, বন্ধু জুনাইদের সাথে আমার মনোমালিন্য হয়ে যাওয়া সম্পর্ক, সেই সম্পর্ক আবার পুনর্গঠন করার জন্য তোমাকে হাজার ধন্যবাদ। সেই ঋণটুকু হয়তো শোধ করা আমার জন্য কষ্টকর। হয়তো আমি কোনোদিনও সেই ঋণ পরিশোধ করতে পারবো না। তাই প্রিয় বোন, আমাদের জন্য তুমি দোয়া করিও। তোমার জোরো দেওয়া সম্পর্ক যেন আমরা এই পৃথিবীতে থাকা অবস্থায় টিকিয়ে রাখতে পারি। আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে।